মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে গাইস দেখতে পাচ্ছেন একেবারেই পুরাটা একেবারেই মানে রান সিনা সবটাই আছে এখানে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিয়া 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 আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিয়া মিয়া কোয়েস বাড়ি বাম বেরাক হরমপুর কেলা দরবার। মাশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা দেখে নেন আসলে পুরো একটা প্লেটে আছে। ভাইয়ের বাড়ি নরসিংদীর ভাই দেখেন একেবারে পুরা প্লেট নিয়ে বসে মানে আসলে 10 জন খাইলে শেষ হবে না। তো আসলে একটা কথা হচ্ছে ভাই ভালো কফিল পাইতে হলে নসিব লাগে। তো আলহামদুলিল্লাহ এই ভাইটার নসিব অনেক ভালো। আমরা কালকে দাওয়াত দিছে আর আমরা দুই বন্ধু ওনার এখানে বেড়াতে আসছি। আমরা আমাদের দুই বন্ধুর জন্য একটা ছাগল দিছে। এই যে দেখেন এই যে পুরোটা ছাগল আর এখানে এই যে দেখেন পুরোটা ছাগলের মাথা সবকিছু আছে। আর এরা কিন্তু মশলা মনে কম ব্যবহার করে না, এরা বাঙালির মতো খানা, এরা জাল্লা কম খায়। আমরাও খাইতে পারছি না, এখন জাল্লা দিলে খাইতে পারি। খাইতে পারেন না? দেখি আমি একটু খাইয়ে দেখি। বিসমিল্লাহ। খাবারটা অনেক টেস্ট আছে, তবে এই খাবারে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারেন কোনো গ্যাস্ট্রিক হইতো না। না 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 কোনো গ্যাস্ট্রিক হইতো না এখানে আলহামদুলিল্লাহ। যেহেতু কোনো মেডিসিন নাই। হ্যাঁ এদেশে খাবার অবশ্যই হয়। এই যে বাংলাদেশ হলে কত ছোট ছোট করে কত মাঠে খাইতে পারলাম না, 100 জন খাইতে পারলাম না। তবে না বলে দিয়ে ফেলাই তবে এই জিনিসটা একটা জিনিস ভালো লাগতেছে না যে খাবারটা অপচয়। এই যে মাথাটা দেখতেছেন না, এই মাথাটার ভিতরে তো অনেক কিছু খাবার জিনিস আছে। তো এটা কেউ বাইংতো না খাইতো না, এটা এমনি বলো দিয়ে ফালাই দিলে লাগবো। আর এই যে দেখেন পুরাটা এই যে এটা সিস্টেম এই যে দেখেন খাবার কি কোনো শেষ আছে? কিভাবে খাইবো এটা? 10 জনে খাইলে তো এটা শেষ হইতো না। খাওয়ার অপচয় করে বেশি। খান খান ভাই খান। বাংলাদেশে খাওয়ার লাগে শান্তি আছে, বুঝছেন না? একটা জিনিস করে এটা 40 জন খাইতে পারলাম না, সবাই মিলে সাত করে খাইতাম। কত সাত করে? আরে ভাত তো অবশ্যই হইতো না। অনেক এখন 3 জনের খাবারটা দিছে, 3 জনে কি এটা কোনোদিন খাইতে পারুম? না না 5 দিনও খাই শেষ করতে পারুম? আর আধা ঘন্টা পরে তার মজা রাখতো না, গরম গরম মজা লাগে, পরে দাঁড়িয়ে ভালো লাগে না। এটা ফালাতে লাগবে বলো দিয়ে। এটার নাম হলো খেপসা। খেপসা খেপসা প্রিয় দর্শক, আসলে যারা খেপসা নাম শুনছেন তা আজকে আসলে অরিজিনাল খেপসাটা দেখে নেন। কলজা কই? কলজা ছিল না? এই যে এই যে দেখতে পাইতেছেন এটা একেবারে ছাগলের কলজা মজ্জা সহ, কলজা গুদ্দা যা আছে সব মানে এখানে আছে। হ্যাঁ সব আছে। আর আমাদেরকে শুধু এটা না, এই যে দেখতে পাচ্ছেন পেপসি, ঠিক আছে? পেপসি দিছে কতগুলা। এটার নাম কি ভাই? হামদিয়া, মানে এটা সৌদি আরব হামদিয়া বলে। পেপসির মতো আর কি, আমাদের বাংলাদেশের কোকা কোলা এগুলোর মতো। হ্যাঁ লেমন। হ্যাঁ তো উনি একটা খাইতেছে। আসলে এরা মেহমানদারি করলে যেমন তেমন ভাবে মেহমানদারি করে না, খুবই ভালোভাবে করে। এখন আচ্ছা আচ্ছা কালকে আপনার কপিল তো আমরা বলছি 25 দিন। মাশাআল্লাহ আমি তো ক্লান্ত হয়ে যাই কাজ করতে করতে। আমার ভাই আপনি কি শুধু এস্তারাতে কাজ করেন না? ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ। স্যালারি কত পর্যন্ত পড়ে? আলহামদুলিল্লাহ আছে, কম হয় 1600 টাকা। তো 1600 হলে তো ভাই প্রায় বাংলার 40-এর উপরে যায় মনে হয়। 348 প্রায়। মানে বোনাস তোমার সহ কত পান? 50-60। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে 50-60 হাজার টাকা যদি স্যালারি পাইতো আর কি লাগে নাকি? ভাইজান কি চাকরি করেন আপনি? আমি রাতে স্টোর, একটা দোকানে স্টোর, চাইনা স্টোর। সাজানো আসবাব, ও ঘর সাজানো কাজ, সব সামান। স্যালারি কি পর্যন্ত পান ভাই? 2200 হইলে তো প্রায় 70,000 মতো। তো আমার এই বাইকটারও নসিব ভালো। 70,000 টাকা যদি কামাই সৌদি আরব আসলে অনেক ভালো। সবচেয়ে ভালো আমি গরিব না, ইনশাআল্লাহ আমরা গরিব নাই। ঠিক আছে, নতুন আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতে পারলেন আসলে আমাদের মেহমানদারি, সৌদিয়ানরা আমাদেরকে মেহমানদারি করাইলো। আসলে আমরা দুইজন কিন্তু ওনার বন্ধু। তো কফিল কিন্তু আমরা আসছি এই বিদায় একটা ছাগলের দিয়ে পাঠে দিছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। তো আরে ভাই সৌদি আরব কিন্তু একটা জিনিস, টাকা যায় কামাক না কেন, এই যে সৌদিদের খাবার একটা ঐতিহ্য আছে। এগুলো হচ্ছে একেবারে পুরো একটা ছাগল, ঠিক আছে? এখানে হাড় মাথা সব কিছু পাওয়া যাবে।
এই যে পুরো একটা ছাগল দিছে 3 জন মানুষকে, আলহামদুলিল্লাহ। রিজিক মিনাল্লাহ। রিজিক মিন আল্লাহ। আসলে অনেকে নাকি চোখের পানি আর ভাতের পানি দিয়েও খায়, এরকমও নাকি প্রবাসী আছে। আসলে অনেকের সাথে রাস্তাঘাটে যাইলে কথা হয়, দেখা হয়, অনেকে অনেক কথা বলে, কিন্তু দেখেন আসলে শহীদ ভাইয়ের কফিল অনেক ভালো মানুষ। সে কিন্তু আমরা দুইজন কিন্তু শহীদ ভাইয়ের বন্ধু। তো আমরা দুজন এখানে বেড়াইতে আসছি, সে কিন্তু একটা ছাগল দিয়ে আমাদেরকে খাবারটা দিয়েছে, তাহলে কত আপ্যায়ন করতে জানে তারা। আলহামদুলিল্লাহ ভাই। আমি সবসময় এগুলি করি, আমার বন্ধু বান্ধবকে আমি চেষ্টা করি ভালো না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম।